মাই নেম ইজ রাহুল ঘোষ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে নিত্য নতুন আপডেটস আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে থাকেন। তাহলে বন্ধুরা, আজকে আমরা উদাহরণ 6 থেকে স্টার্ট করব। আমরা এর আগে ভিডিওতে কী দেখেছিলাম যে এই অজানা কোনো বস্তুর ক্ষেত্রফলের সাথে কিসের জন্য আর কি ইন্টিগ্রেশনের সম্পর্ক আছে, আর তার কয়েকটা ফর্মুলা দেখেছিলাম। সেম ফর্মুলা ইউজ করে আমরা পরের অঙ্কগুলোও করব। আর আমরা এই আগের ভিডিওতে যে অঙ্কগুলো করেছিলাম ওগুলো মোটামুটি কী ছিল, আমাদের নোন সমীকরণগুলো ছিল, তাই তো। মানে স্ট্রেট লাইন হলে আমরা স্ট্রেট লাইনটা জানি, বা সার্কেল ছিল, মানে ওগুলো আর কি জানা সমীকরণের মধ্যে পড়তো। তা আমরা এই ভিডিওতে যে ইকুয়েশান বা যে প্রবলেমগুলোকে সলভ করব সেগুলো দেখবে তোমাদের অজানা, বা আমরা ওই ইকুয়েশানটা কীরকম হবে সেটা আমরা ডাইরেক্ট বলতে পারবো না, ঠিক আছে। তাহলে এই টাইপের প্রবলেমকে কিভাবে সলভ করা যায় তার একটা ইজি ট্রিক আমি বলবো। এই ট্রিকটার মাধ্যমে যে কোনো অজানা কার্ভ, সমীকরণ সব কিছু সলভ করা যাবে, ঠিক আছে। তাহলে উদাহরণ 6 থেকেই আজ স্টার্ট করছি, আর এটাও একটা আননোন ইকুয়েশান, তোমরা দেখতে পারবে এখানে যে ইকুয়েশানটা দেওয়া আছে। তাহলে উদাহরণ 6 দেখতে পাচ্ছ, y ইকুয়ালস টু এক্স কিউব প্লাস 8 বক্র এবং স্থানাঙ্ক অক্ষ দুটি দ্বারা দ্বিতীয় পাদে সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। তোমরা দেখতেই পাচ্ছ y ইকুয়ালস টু এক্স কিউব প্লাস 8, যে এটা তোমাদের জানা কোনো বক্রর মধ্যে পড়ছে না। ফার্স্ট তুমি কি করে বুঝবে যে এটা একটা বক্র, সরলরেখা নয়? ফার্স্টে দেখো এক্সের পাওয়ার কী আছে, হাইস্ট পাওয়ার 3, ওয়াই এর পাওয়ার কী আছে 1। আমরা জানি যদি ওয়াই আর এক্সের পাওয়ার 1 থাকে তবেই একমাত্র গিয়ে ওটা স্ট্রেট লাইন হবে, আর বাকি যাই হোক, 2 হোক 3 হোক বা তার বেশি হোক, সেটা অলওয়েজ কী হবে, কার্ভ হবে। সেটা মেবি যে কোনো কার্ভ হতে পারে, যেমন 2 হলে সেটা অধিবৃত্ত, উপবৃত্ত বা সার্কেল, যে কোনো কিছু হতে পারে। এখানে যেমন কিউব আছে তাই আমরা এটা জানি না যে এটা এক্স্যাক্টলি কিসের কার্ভ, ঠিক আছে। তাহলে এই টাইপের প্রবলেমকে আমরা আঁকবই কী করে যেগুলো জানি না। নেক্সট আর আমাদের কী দেওয়া আছে দেখো, স্থানাঙ্ক অক্ষ দুটি দ্বারা দ্বিতীয় পাদে সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। তার মানে কি, আমায় দ্বিতীয় পাদে যে অঞ্চলটুকু থাকবে সেই অঞ্চলটুকুনি ক্ষেত্রফল বার করতে হবে, ক্লিয়ার। আর অক্ষ দুটি মানে কি, এই ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটা, ঠিক আছে। তাহলে প্রথম যে ব্যাপারটা আসছে যে এটাকে ড্র কী করে করবো, তাই তো। তাহলে ফার্স্ট যে টেকনিক বা ট্রিক সেটা হলো, তুমি ওয়াইকে 0 করো, 0 করে এক্সের ভ্যালু বার করো। সেম ওয়েতে এক্সের ভ্যালু 0 করে ওয়াইয়ের ভ্যালুটা বার করো, তাহলেই তোমার কার্ভ অলমোস্ট ড্র হয়ে যাবে। আর তারপরে মাঝে জাস্ট একটা ইন্টারমিডিয়েট ভ্যালু নিলে তুমি কার্ভটাকে ইজিলি ড্র করতে পারবে। এবারে দেখো, কার্ভ তো আর এক্স্যাক্টলি ড্র হবে না, কারণ কি তোমার এখানে গ্রাফ পেপার দেওয়া থাকবে না, তোমাকে এটা হাতেই আঁকতে হবে। মানে মোটামুটি একটা আর কি আঁকতে হবে। কীভাবে আঁকতে হবে সেটাই আমি এবারে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো, ফার্স্ট আমি কি করছি দেখতে পাচ্ছ, এক্সকে 0 করলাম। এক্সকে যদি 0 করি ওয়াইয়ের ভ্যালু আমি কত পাচ্ছি, 8, ক্লিয়ার। এক্সকে 0 করলে ওয়াইয়ের ভ্যালু 8 পাচ্ছি, তার মানে যখন এক্স 0 আমার ওয়াই কত হচ্ছে 8, ক্লিয়ার। তার মানে এই পয়েন্টটা কি, 0,8, ঠিক আছে। নেক্সট আমি কি করছি, ওয়াইকে 0 করছি, মানে ভাইস ভার্সা করে এক্সের ভ্যালুটা বার করতে চাইছি। ওয়াইকে যদি 0 করি, এক্স কিউব ইকোয়ালস টু কত হচ্ছে আমার -8, তাহলে এক্স সমান কত হচ্ছে আমার -2। তার মানে কি, ওয়াই যখন আমার 0 হচ্ছে তাহলে আমার এক্সের ভ্যালু কত হচ্ছে -2, তার মানে কি -2,0, ক্লিয়ার। তাহলে এই পয়েন্টটা কি হচ্ছে আমার -2,0, আর এটা কি 0,8। এবারে আমি কি বলেছি, মাঝে আর একটা ইন্টারমিডিয়েট পজিশান নেবে। তাহলে দেখো, আমি 0 নিলাম, -2 নিলাম এক্সের ভ্যালু, তাহলে এর মাঝামাঝি পজিশান মানে কি -1। তাহলে এক্সের ভ্যালু আমি যদি -1 নিই, তাহলে দেখো ওয়াইয়ের ভ্যালু আমি কত পাচ্ছি, -1 + 8, তার মানে 7। তার মানে 7 মেবি কোথাও এই পজিশান হয়তো হবে। তাই ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারলাম যে এটা এই রকম একটা কার্ভ হবে, আর কার্ভ হবে তাই একটুখানি বেঁকিয়েই আঁকবে, ঠিক আছে। তাহলে এটা মোটামুটি একটা এক্স্যাক্ট আঁকতে পারলাম। তাহলে এটা গেল হলো আমার ওয়াই ইকুয়ালস টু এক্স কিউব প্লাস 8-এর কার্ভ। আর কি বলেছে, স্থানাঙ্ক অক্ষ দুটি দ্বারা দ্বিতীয় পাদে সীমাবদ্ধ অঞ্চল। তার মানে কি, ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস দ্বারা সীমাবদ্ধ অঞ্চল, তার মানে কি এই পুরো এরিয়াটা, যেটাকে আমি ডটেড দিয়ে আর কি বুঝিয়েছি, ডট দিয়ে, ঠিক আছে। তাহলে এইটুকুনি পার্ট হলো আমার এরিয়া। এবারে কী করে বার করব, সেই আগের প্রবলেম ইউজ করব। ফার্স্টে দেখো, এটা মানে এর যে সারফেসটা আছে কোন অ্যাক্সিসের উপরে অবস্থিত আছে, এটা আছে হলো তোমার ইজি ওয়ের কথা বলছি, যে এটা এক্স অ্যাক্সিসে আছে। কেউ যদি এটাকে ওয়াই অ্যাক্সিস ধরে করে তাহলেও কিন্তু তার সেমি অ্যান্সার আসবে। তখন তাকে এইখান থেকে
এই লিমিটটা চেক করে এই ভ্যালুটা বসাতে হবে। সেম আমি যেহেতু এখানে এক্স অ্যাক্সিসটাকে ধরছি, তার মানে আমি এখান থেকে এইটুকুনি ভ্যালুটা নিয়ে এই কার্ভটা বসাবো। তার মানে যেহেতু আমি ধরছি যে এর সারফেসটা এক্স অ্যাক্সিসে আছে, তার মানে কি আমার ফর্মুলা কী হবে, এ টু বি ওয়াই ডিএক্স। ক্লিয়ার? তাহলে এখানে আমার বি কত হবে, মানে আপার লিমিট কিন্তু হবে আমার 0, আর লোয়ার লিমিট আমার কত হবে -2। তাই কী হচ্ছে আমার ইন্টিগ্রেশন -2 টু 0 অফকোর্স ওয়াই ডিএক্স হচ্ছে। তাহলে এবারে ওয়াই সমান আমার কী দেওয়া আছে, x³ + 8, তার মানে কোনো চেঞ্জ করার দরকার নেই, তাই x³ + 8 ওয়াই এর জায়গায় বসিয়ে দিলাম। তাহলে এবার এটার ইজিলি তোমরা ইন্টিগ্রেশন করতে পারো, x⁴/4 + 8x, আপার লিমিট 0, লোয়ার লিমিট -2। তাহলে ক্যান্সেল আউট করে সিম্পলিফাই করলে দেখবে 12 বর্গ একক অ্যান্সার হবে। আর আমি কি বলেছিলাম, বর্গ একক অ্যান্সার দিতে ভুলবে না। তাহলে এটা বাড়িতে তোমরা নিজেরা ট্রাই করতে পারো। কি করবে, চেক করবে যে আমি এটাকে ওয়াই যদি সারফেস হিসাবে ধরি, তাহলে এই জিনিসটা আমার কী অ্যান্সার আসছে। তখন এই ফর্মুলাটার ক্ষেত্রে কী চেঞ্জ আসবে, ফার্স্ট আমার ফর্মুলা কী হয়ে যাবে, এ টু বি এক্স ডিওয়াই। ঠিক আছে? তাহলে এবারে আমার আপার লিমিট এখানে কত হবে, দেখো লোয়ার লিমিট কিন্তু আমার তখন হবে 0, কারণ কি আমার আপার লিমিট থাকছে কি 8। তার মানে কী হচ্ছে আমার 0 to 8 এক্স ডিওয়াই। এবারে এক্সটাকে তোমায় ওয়াই এর আকারে লিখতে হবে। তার মানে কী করবে, তুমি এখান থেকে ওয়াই -8 হোল টু দি পাওয়ার 1/3 করে সেই ভ্যালুটা লিখবে। তোমরা ওই ওয়েতে করেও দেখতে পারো, অ্যান্সার কিন্তু সেম আসবে। কারণ কি আমি এটাকে বলতে পারি যে এ ওয়াই অ্যাক্সিসের উপরেও এর সারফেস আছে, আবার এক্স অ্যাক্সিসের উপরেও সারফেস আছে। তাহলে আমি এবারে বলি তোমাদের যে আমি এক্স অ্যাক্সিসটাকে কেন ধরলাম, কারণ দেখতে পাচ্ছ আমার এক্স অ্যাক্সিস যদি আমি ধরি, আমায় কী বসাতে হবে, ওয়াই ডিএক্স, তাই তো? তাহলে ওয়াইটা দেখো আমার খুব একটা ভালো ফরম্যাটে দেওয়া আছে, তাই জন্য ওয়াই এর ভ্যালুটা কিন্তু আমি ডাইরেক্ট বসাতে পারছি। কিন্তু যদি আমি এখানে এই ওয়াই সারফেস বা ওয়াই অ্যাক্সিসটাকে সারফেস হিসাবে ধরতাম, তখন আমায় কী করতে হতো, এক্স ডিওয়াই। আর আমাকে কিন্তু এক্স ইকুয়ালস টু কিছু দেওয়া নেই, তার মানে ওটাকে আমার আবার কষ্ট করে সিম্পলিফাই করতে হবে। এটাই হলো কারণ যে আমি এখানে ওয়াই ডিএক্স ইউজ করলাম। ঠিক আছে? এক্স অ্যাক্সিসের উপরে সারফেস কনসিডার করলাম। তাহলে এই জিনিসগুলো করতে করতে তোমরা অলরেডি বুঝে যাবে, চিন্তা নেই। তাহলে আর একটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, উদাহরণ 7, ওর পরেরটাই। এটাও দেখতে পাচ্ছ তোমরা কি এর ইকুয়েশনটা যেটা আছে সেটা হলো একটা আননোন কার্ভ। কি, y = x × 4 - x বক্ররেখা এবং x অক্ষ দ্বারা সীমাবদ্ধ সমতল ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ইকুয়েশনটা কী হিসাবে আমাদের আছে, y = x × 4 - x। তাহলে এটা আমি বুঝতে পারছি যে এটাও একটা বক্ররেখা হবে। কারণ কি, দেখতে পাচ্ছি y এর পাওয়ার আমার 1 হলেও x এর পাওয়ার কিন্তু আমার 1 হচ্ছে না। কারণ কি, এই এক্সটাকে যদি আমি ভিতরে গুণ করি, x এর হাইস্ট পাওয়ার কি হচ্ছে 2, আর 2 মানে কি, ওটা অবভিয়াসলি একটা বক্ররেখা হবে। এবারে কথা হলো, তা এই জিনিসটা কী হবে অ্যাকচুয়ালি, কীরকম টাইপের আকার হবে, কী করে বুঝবো? তাহলে দেখো কি বলেছিলাম আগের অঙ্কটায়, ট্রিক সেম ট্রিক এখানে অ্যাপ্লাই করব। কি করব, ফার্স্ট ওয়াই এর ভ্যালু 0 করব, তারপরে কি এক্স এর ভ্যালু 0 করব, করে ওর ভ্যালুগুলোকে বার করব। ঠিক আছে? এইবারে ধরো আমি ধরছি এক্স এর ভ্যালু এখানে 0। এক্স এর ভ্যালু 0 হলে কি আমার ওয়াই এর ভ্যালুও 0 হচ্ছে, কারণ কি 0 ইন্টু এই পুরোটায় 0 হচ্ছে, তাই ওয়াই এর ভ্যালু আমি 0 পাচ্ছি। আবার দেখো এক্স এর ভ্যালু যদি আমি সেম 4 ধরি, কারণ কি এই 4 - x = 0 আমরা একটা সমীকরণ পাবো যদি আমি y = 0 কনসিডার করি। তাহলে কি আমি অ্যাকচুয়ালি যদি y = 0 কনসিডার করি, আমি x এর দুটো ভ্যালু পাবো, একটা কি পাচ্ছি 0, একটা পাচ্ছি 4। তার মানে কি, যখন x = 0 হবে তখন y এর ভ্যালু 0 থাকবে, যখন x = 4 হবে তখনও y এর ভ্যালু 0 হবে। তার মানে কি, আমি একটা পেয়ে গেলাম 0-তে 0 হচ্ছে, আর কি আমার 4,0তেও ওয়াই এর ভ্যালু 0 হচ্ছে। তার মানে কি, এইগুলো হলো আমার এক্স অ্যাক্সিসকে কাট করছে বা টাচ করছে এই দুটো পয়েন্ট। ঠিক আছে? এবার এই দুটো পয়েন্ট পেলাম, কিন্তু আমি এবারে কনফিউজড আছি যে অবভিয়াসলি এটা বক্ররেখা দেওয়া আছে, তার মানে স্ট্রেট লাইন তো হবে না। তার মানে 0 থেকে স্টার্ট করে সেটা আবার কি এক্স অ্যাক্সিসকে টাচ করছে, বা এটাকে বলতে পারো ছেদও করছে। তাহলে কি অবভিয়াসলি আমার এখানে আরেকটা পয়েন্ট 4,0 এমন হবে যেখানে কিনা আমার এক্স অ্যাক্সিসে আবার মিলবে কার্ভটা। তাই আমার এই কার্ভটা নয় এইভাবে আসবে, নয় এইভাবে আসবে। এবার যে কোনোভাবে আসতে পারে, উপর থেকেও এরকম ফুলে আসতে পারে, আবার নিচ থেকেও ফুলে আসতে পারে। তাহলে আমি কী করে বুঝবো? তাহলে আমি কি বলেছি, কি করবে, একটা মাঝখানে ইন্টারমিডিয়েট পয়েন্ট নেবে। তাহলে আমি কি করছি, 0 আর 4 এর মাঝখানে ইন্টারমিডিয়েট কি আছে, 2। তাহলে আমি কি করছি, এক্সের জায়গায় 2 বসাচ্ছি। দেখো এক্সের জায়গায় যদি আমি 2 বসাই, ওয়াই এর ভ্যালু কিন্তু আমি পাচ্ছি 4, তার মানে কি পজিটিভ। মানে এক্সের ভ্যালু যখন 2 হচ্ছে, ওয়াই এর ভ্যালু কী পাচ্ছি আমি 4 পজিটিভ। তার মানে কি আমার অবভিয়াসলি বক্ররেখাটা এইভাবে যাবে, এইভাবে যাবে না।
বোঝা গেল কীভাবে আঁকতে হবে। আশা করি ট্রিকটা বুঝতে পেরেছো। কী করবে, ফার্স্ট ওয়াইকে 0 করে এক্সের ভ্যালুগুলোকে বার করবে, সেই হিসাবে পয়েন্ট বসাবে, আর একবার এক্সের ভ্যালুগুলোকে 0 করে ওয়াই এর ভ্যালুগুলোকে বসাবে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টগুলো পেয়ে যাবে আর একটা ইন্টারমিডিয়েট ভ্যালু যে কোনো নিয়ে নেবে। ঠিক আছে, তাহলে এই পুরো এরিয়াটা আমার হলো। এর ক্ষেত্রফল বার করতে হবে, তাই কী করে বার করব? দেখতে পাচ্ছ এখানে ওয়াই অ্যাক্সিসের সাথে কোনো যোগ নেই, তার মানে কি এই পুরো সারফেসটা আমায় এক্স অ্যাক্সিস হিসাবেই কনসিডার করতে হবে। তাহলে আমার নিম্ন ক্ষেত্রফলটা কী হবে, এ টু বি ওয়াই ডিএক্স, যেখানে এ কি আমার 0 আর আপার লিমিট বা বি কী হবে আমার 4, তাই 0 to 4 ওয়াই ডিএক্স। আর এখানে আমার ওয়াইটা তাহলে কী দেওয়া আছে, এক্স ইন্টু 4 মাইনাস এক্স, তাই ওয়াইয়ের জায়গায় ডাইরেক্ট কী বসিয়ে দেবো, এক্স ইন্টু 4 মাইনাস এক্স বা 4x মাইনাস এক্স স্কোয়ার গুণ করে। তাহলে এটার ইজিলি ইন্টিগ্রেশন তোমরা করতে পারো, 2x স্কোয়ার মাইনাস এক্স কিউব বাই 3, আপার লিমিট 4 লোয়ার লিমিট 0। সিম্পলিফাই করে দেখো অ্যান্সার কী আসবে, 32/3 বর্গ একক। ঠিক আছে, এটাই অ্যান্সার আসবে। তাহলে এইগুলো হলো একটু সোজা টাইপের প্রবলেম। এবার যেগুলো এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট সেই টাইপের প্রবলেম হলো এই উদাহরণ নয়, খুবই ইম্পর্ট্যান্ট মানে। ঠিক আছে, আর আমি বলছিলাম যে তোমাদের একটু মানে আগের ভিডিওতেও বলেছিলাম, আর এখনও যে অঙ্কগুলোকে কনসিডার করছি আমরা কি করছিলাম, সারফেসগুলোকে এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসের উপর ধরে কনসিডার করছিলাম, সেই হিসাবে কিন্তু আমরা ক্ষেত্রফলটা বার করছিলাম। কিন্তু এই প্রবলেমটায় তোমরা দেখতে পারবে যে আমরা ইউজ সারফেসেরই করব, কারণ কি সারফেস ইউজ করা ছাড়া আমাদের কোনো গতি নেই। সারফেস একমাত্র ইউজ করলে তবেই আমরা ফর্মুলা লাগাতে পারবো, নাহলে লাগাতে পারবো না। কিন্তু আমরা সারফেস ইউজ করলেও আমরা এমন একটা অবজেক্টকে বা অবজেক্টের ক্ষেত্রফল বার করতে চলেছি যেটা কিনা আমার অ্যাকচুয়ালি কিন্তু কোনো সারফেসে অবস্থিত নেই, ওটা অ্যাকচুয়ালি পুরো প্লেনে অবস্থিত আছে। ঠিক আছে, তাহলে এই টাইপের প্রবলেমকে আমরা কি করে সলভ করব। ঠিক আছে, ফার্স্ট দেখো প্রবলেমটা পড়ি। উদাহরণ 9, যে ত্রিভুজের শীর্ষবিন্দু 3টি এ 1,0, বি 2,2 এবং সি 3,1 সমাকলনের সাহায্যে তার ক্ষেত্রফল নির্ণয় করো। পুরো আকাশ থেকে পড়লে, তাই তো? কারণ কি বুঝতেই পারছি না কিভাবে হবে জিনিসটা, কারণ আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে কি খালি পয়েন্ট দেওয়া আছে, মানে কি কোনো কার্ভ দেওয়া নেই, কিছু দেওয়া নেই। তা কি করব? তাহলে আমার এতগুলো অঙ্ক মানে আগের অঙ্কগুলোকে কিসের জন্য সলভ করতে পেরেছি, ওখানে আমায় কোনো কার্ভ বা ইকুয়েশন দেওয়া ছিল বলে। তাহলে এখানে কোনো কার্ভ বা ইকুয়েশন দেওয়া নেই, তাহলে কি আমায় ইকুয়েশন বানাতে হবে। কারণ কি আমায় এখানে দেখতে পাচ্ছ এ বি সি এই পয়েন্টগুলো দেওয়া আছে, আর একবার যদি এই পয়েন্টগুলো দেওয়া থাকে আমি যে কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশন বার করতে পারবো। ঠিক আছে, তাহলে আমার ফার্স্ট কি কাজ হবে, 3টে বাহুর সমীকরণ বার করা, মানে কি এ বি বিসি আর এসি 3টে বাহুর সমীকরণ বার করা পয়েন্টগুলোর সাহায্যে। তাহলে ত্রিভুজ এবিসি মানে ত্রিভুজ এবিসির এবি বাহুর সমীকরণ কী হবে, এই এ আর এই হলো আমার বি। তাই ফর্মুলা আমার কী ছিল, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, যেখানে আমার এক্স ওয়ান কি 1, ওয়াই ওয়ান কি 0, এক্স টু কি 2, ওয়াই টু কি 2। তাহলে কী হচ্ছে আমার ফর্মুলা বসালে ওয়াই মাইনাস 0/2 মাইনাস 0 ইকুয়ালস টু এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1। তাহলে এটাকে যদি সিম্পলিফাই করি আর ওয়াই ইকুয়ালস টু আনার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের ড্র করতেও সুবিধা হবে। ঠিক আছে, তাহলে ওয়াই ইকুয়ালস টু আমি কী করলাম 2 ইন্টু এক্স মাইনাস 1। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল আমার একটা স্ট্রেট লাইন বা এবি বাহুর সমীকরণ। নেক্সট এবার আমি তাহলে কোথায় যাব, এসি। তাহলে এসি সমীকরণ কী আছে আমার পয়েন্টগুলো আমি দেখে নিই, সেম ফর্মুলা ইউজ করব ওয়াই মাইনাস ওয়াই ওয়ান দিয়ে। তাহলে এখানে এ আমার কত 1,0 আছে, সি কত আছে 3,1, তার মানে কি আমার এক্স ওয়ান কত 1, ওয়াই ওয়ান কত 0, এক্স টু কত 3, ওয়াই টু কত 1। তাহলে সমীকরণে যদি বসাই ওয়াই টু ওয়াই ওয়ান এক্স টু এক্স ওয়ানের জায়গায়, তাহলে আমার সমীকরণটা কীরকম হবে, ওয়াই মাইনাস 0 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 0 ইকুয়ালস টু এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 1। তাহলে এটাও সেম ওয়াই ইকুয়ালস টু বার করবো, তাই ওয়াই ইকুয়ালস টু কত হচ্ছে এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এটা হয়ে গেল আমার সেকেন্ড সমীকরণ। তাই লাস্ট একটা বাকি আছে কি, সেটা হলো আমার বিসি সমীকরণ, তাই তো? তাই বিসি সমীকরণ বি পয়েন্টটা কী ছিল আমার 2,2, সি কী ছিল 3,1। তাই সেম ফর্মুলা দিয়ে বসিয়ে দিই, কী পাচ্ছি ওয়াই মাইনাস 2 ডিভাইডেড বাই 1 মাইনাস 2 ইকুয়ালস টু এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই 3 মাইনাস 2। তাই ওয়াই এর ভ্যালু আমি সেম কত পাচ্ছি, ইকুয়ালস টু মাইনাস এক্স প্লাস 4। তাহলে এটা গেল আমার থার্ড সমীকরণ। তাহলে এইবারে এই সমীকরণগুলো তোমায় গ্রাফে এঁকে দেখাতে হবে এই সমীকরণ দিয়ে কী ত্রিভুজ তৈরি হচ্ছে। তাহলে ফার্স্ট আমি কি করছি,
দেখো এ তোমায় দেওয়া আছে 1,0, তার মানে কি এটাকে তুমি ইজিলি নর্মালি এঁকে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাই এটাকে আমি এঁকে নিলাম 1,0। তাহলে এইবারে দেখো তোমায় কি বলেছে, এ বি আঁকতে হবে। তাহলে এ বির সমীকরণ কত, ওয়াই ইকুয়ালস টু 2x-1। তাহলে এখানে এ আমার কত আছে 1। তাহলে আমি দেখতে পাচ্ছি এর ভ্যালু যদি আমি 1 বসাই এখানে, তাহলে আমি অ্যাকচুয়ালি কী করছি, ওয়াই এর ভ্যালুও 0 পাচ্ছি, তাই তো দেখতে পাচ্ছ, তাই জন্য কিন্তু ওয়াই এর ভ্যালু আমার 0 আছে। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা এই সরলরেখাটাকে এঁকে নেবে ইন্টারমিডিয়েট পয়েন্ট নিয়ে। তার মানে কি, আমি এখানে নেক্সট কোন পয়েন্টটা নেব, 1 নিয়েছি, তাই এরপরে নেব 2 যদি নাও দেখো তুমি অ্যান্সার কত পাচ্ছ 2, তার মানে 2 তার মানে এইখান থেকে 2 এই হয়ে গেল আমার বি। ঠিক আছে, তাই এইটুকুনি আমি ধরে নিলাম বি আমার। ক্লিয়ার, এ বি। এবার নেক্সট দেখো আমার কি আছে, এসি আঁকতে হবে, তাই তো, আর বা বিসিও আঁকতে পারো, যা ইচ্ছা, মানে যেটা আর কি আঁকবে পরে আরেকটা যোগ করে দেবে, আর ডবল করে আঁকার দরকার নেই। তাহলে আমি এসি দিয়ে সিটা আঁকছি। এসির ইকুয়েশন কত হচ্ছে, ওয়াই ইকুয়ালস টু 1/2 ইন্টু x-1। তাহলে আমি কি করছি, আমি এখানে দেখো 3 নিতে পারি, এক্সের ভ্যালু যদি আমি 3 নিই, ওয়াই এর ভ্যালু দেখো আমি পাচ্ছি 1, তার মানে কি একটা ভালো ইকুয়েশন পাচ্ছি। তাহলে আমি কি নিলাম 3,1, এখানে আমার আছে সি পয়েন্ট, তাহলে এসি হলো আমার এইটুকুনি। ক্লিয়ার, তাহলে এবারে আমি কি করবো, বিসিটা জাস্ট যোগ করে দেবো, ওটা আর আমার কষ্ট করে আঁকার নেই। তাহলে এ বি সি এই ত্রিভুজটার কিন্তু আমায় ক্ষেত্রফল বার করতে হবে। আর তোমরা কি দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্লেনে আছে, এটা না ওয়াই সারফেসে আছে না এক্স সারফেসে, তাহলে কোনো সারফেসে নেই, অথচ আমায় এই ক্ষেত্রফলটা বার করতে হবে কি করে। তাহলে আমি কি করব, এটাকে একটা সারফেসে আনবো, বোঝা গেল ব্যাপারটা। তাহলে এটাকে আমি কি করলাম, এক্স সারফেসে আনলাম। কিভাবে, আমি কি করলাম, এ বি সি এই যে পয়েন্টগুলো আছে সেটাকে আমি এক্স অ্যাক্সিসের সাথে যোগ করে দিলাম। তাহলে বিটার থেকে আমি একটা লম্ব টানলাম যেটা ডি পয়েন্টে ছেদ করে এক্স অ্যাক্সিসকে, আর অবভিয়াসলি তাই ডিটা আমার কত হবে 2,0, কারণ কি এখানে 2,2 হয়েছে, তার মানে নিচের ডি কত হবে 2,0। ক্লিয়ার, সেম সি থেকে আমি একটা লম্ব টানলাম, তাহলে তে ছেদ করলো, এর কত হবে, তাহলে স্থানাঙ্ক 3,0, কারণ কি সি এর স্থানাঙ্ক 3,1, তাহলে এর স্থানাঙ্ক 3,0। এইবারে দেখো তাহলে আমরা মানে কি বলবো, সারফেসটাকে নিলাম, অথচ আমি এবিসির ক্ষেত্রফলটা খালি বার করতে চলেছি। কীভাবে, দেখো আমি কিভাবে জিনিসটাকে বার করতে যাব, এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস বি সি ই ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে দেখো এইটুকুনি ক্ষেত্রফল ধরলাম, এইটুকুনি ক্ষেত্রফল ধরলাম, কিন্তু আমায় খালি চেয়েছে কি এইটুকুনির ক্ষেত্রফল, তার মানে কি এই নিচের পার্টটুকুনি আমার এক্সট্রা আছে এই এবিডি আর বিসিডিই মিলিয়ে। তাহলে এইটুকুনি পার্টকে কি করব, আমি সাবস্ট্র্যাক্ট করব, আর যদি আমি সাবস্ট্র্যাক্ট করি তাহলে আমি অনলি এইটুকুনি পার্ট পাবো। ক্লিয়ার, বোঝা গেল আমার কথাটা। আবার রিপিট করছি, কি এ বি ডির ক্ষেত্রফল বি সি ই ডির ক্ষেত্রফল, কোন পার্টটুকুনি আমার এক্সট্রা গেছে, খালি এই ত্রিভুজটা। তাহলে আমি কি করব, ত্রিভুজ এ সি ই এই ক্ষেত্রফলটা আমি মাইনাস করে দেবো ওই দুটোর যোগফল থেকে, তাহলে আমি খালি এই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলটা পাবো। ক্লিয়ার, তাহলে এটা হয়ে গেল আমার ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা। এবার দেখো এবিডি ত্রিভুজের ক্ষেত্রফলটা কি করে বার করব, সেম যা করেছি আমি কী করব, এক্স অ্যাক্সিসে আছে, তার মানে কি আমার ফর্মুলাটা কী হবে, ওয়াই ডিএক্স। লোয়ার লিমিট কত আছে দেখো 1, আপার লিমিট কত আছে দেখো 2, তার মানে কি হচ্ছে 1 to 2 ওয়াই ইন্টু ডিএক্স, আর ওয়াই আমার কত বের করা আছে 2 ইন্টু x-1, সেটা তোমরা সমীকরণ থেকে পেয়ে যাবে, তাই 2 ইন্টু x-1 বসিয়ে দিলাম। এটা হয়ে গেল আমার এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল। নেক্সট কি বিসিইডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তাহলে কি এর লোয়ার লিমিট কত দেখো 2, আপার লিমিট কত 3, তার মানে কি 2 to 3 ওয়াই ডিএক্স। তাহলে এখানে এই ওয়াইটা কিন্তু আমার চাই, তাই তো, যে পার্টটুকুনি কার্ভ থাকবে সেইটুকুনি আমার চাই। ক্লিয়ার, তাহলে এই বিসির সমীকরণ থেকে তোমায় ভ্যালুটা বসাতে হবে, তাই বিসির সমীকরণে ওয়াই সমান কত আছে -x+4, তাই -x+4 ওয়াই এর জায়গায় বসিয়ে দাও। ক্লিয়ার, নেক্সট মাইনাস এসিই ত্রিভুজের ক্ষেত্রফল, লোয়ার লিমিট কত 1, আপার লিমিট কত 3, চাই কি এই সরলরেখার সমীকরণটা, তার মানে কি এসি। তাহলে এসি তুমি পেয়ে যাবে ওখানে ওয়াই ইকুয়ালস টু হাফ ইন্টু x-1, এটা হলো তার সমীকরণ, তাই ওয়াই এর জায়গায় আমি কী বসালাম, হাফ ইন্টু x-1 ইন্টু ডিএক্স। তাহলে এবার এটাকে তোমরা ইজিলি সমাধান করতে পারো ইন্টিগ্রেশন দিয়ে। সমাধান করার পর দেখবে লাস্টে সিম্পলিফাই করে, একদম সিম্পলিফাই করার চেষ্টা করবে, মানে যত ইচ্ছা আর কি ক্যান্সেল আউট করে
কোনো কিছু এই ডিভিশানে রাখবে না। মানে কি, ধরো 6/4 আছে, তুমি ওটাকে 2 দিয়ে ডিভাইড করে সিম্পলিফাইড ফর্মে 3/2 রাখবে, এটা বলতে চাইছি আর কি। তাই 3/2 বর্গ একক দিতে ভুলবে না। তাই বোঝা গেল কীভাবে এই টাইপের প্রবলেমগুলোর অ্যান্সার বার করা যায়। পরে দেখবে আমি আরও একটা করাবো, তাহলে আরও বেশি সড়গড় হবে। আশা করছি এবারে তোমরা বইতে থেকে দেখলে বুঝতে পারবে। তাহলে নেক্সট প্রবলেমে আমরা চলে যাই। উদাহরণ 11 কী আছে দেখো প্রবলেমটা। সমাকলনের সাহায্যে x² + y² + b² 1 উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে উপবৃত্তকে আমরা আঁকতে জানি, তাই আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর যদি কেউ আঁকতে না জানো, তাহলে আমি বলবো তোমরা কি করতে পারো, কি করবে জানো তো, এরকম করে জিনিসটাকে সিম্পলিফাই করে নেবে। ঠিক আছে, মানে এই সমীকরণটাকেই বলছি এইভাবে সিম্পলিফাই করে নিতে। করে কি করবে তোমরা এক্সের জায়গায় একবার 0 বসাবে, একবার ওয়াইয়ের জায়গায় 0 বসাবে, করে দেখবে তোমরা এই পয়েন্টগুলো পেয়ে যাবে। আর মাঝখানে করে জাস্ট এই ইন্টারমিডিয়েট ভ্যালুগুলো নিয়ে নেবে, তাহলে কিন্তু এই উপবৃত্তটাকে তোমরা আঁকতে পারবে। তাহলে এই উপবৃত্ত তো সবাই জানে আঁকতে আশা করছি। যদি কেউ না জানো, আমি এইটার মাধ্যমে তোমাদের শিখিয়ে দিচ্ছি কী করে বার করতে হয়। তাই পুরো জিনিসটাকে সিম্পলিফাই করে আমি কীভাবে আনলাম দেখো, y = +- b/a √(x²-x²) ক্লিয়ার। আমি কি করছি, ফার্স্ট এক্সের জায়গায় 0 বসাচ্ছি, বসিয়ে ওয়াইয়ের ভ্যালুগুলো দেখছি। এবারে দেখো তোমরা এক্সের জায়গায় যখন 0 হচ্ছে, ওয়াইয়ের ভ্যালু কিন্তু 2 পাচ্ছ। দেখা যাক আমরা এখানে 2 পাই নাকি। তাই এক্সের জায়গায় যদি 0 বসাই, তার মানে কি √(a² থেকে a বাইরে আসবে, তার মানে কি +- b/a × a, তার মানে কি y = +- b, তার মানে কি +b একটা -b একটা, দেখতে পাচ্ছ +b একটা -b একটা, তার মানে কি এই দুটো পয়েন্ট আমরা পেয়ে গেলাম। কারেক্ট। নেক্সট কি, y সমান আমরা 0 করছি, করে দেখবো আমরা এক্সের ভ্যালু কত পাচ্ছি। তাই y যদি আমি 0 করি, তার মানে কি a² - x² ও 0, তার মানে কি x² = a²। তাহলে x = আমি কত পাবো, +-a, দেখো x = +a - a। ঠিক আছে, তাহলে এই পুরো পয়েন্টগুলো পেয়ে গেলে আশা করছি এবার আঁকতে পারবে। আর যদি অসুবিধা হয়, এখানে আবার -1 একবার নিয়ে নেবে, 1 একবার নিয়ে নেবে, নিয়ে এই পয়েন্টগুলোকেও কিন্তু তোমরা যোগ করতে পারো। ঠিক আছে, যা ইচ্ছা। তুমি ধরো 1ও যদি নাও, তুমি 1-এরও 2 পয়েন্ট পাবে, তার মাধ্যমে তোমরা এইটা আর এইটা আঁকতে পারবে। তুমি যদি -1 নাও, এখানে একটা পয়েন্ট পাবে, এখানে একটা পয়েন্ট পাবে, তোমরা এই পার্টটুকু নিয়ে আঁকতে পারবে। ঠিক আছে, তাহলে এইবারে উপবৃত্তে চলে যাই। তাহলে এইটুকুনি পার্ট কী হলো আমার, b একক। এইটুকুনি পার্টও b একক, বাট যেহেতু এটা নেগেটিভ আছে, নেগেটিভ সাইড, তাই -b এসছে। আর এইটুকুনি পার্টও a, এইটুকুনি পার্টও a। ঠিক আছে, তাই পরাক্ষ উপাক্ষ এগুলো আমরা জানি। তাহলে এবার নেক্সট কী কাজ হবে, আমরা এই পুরো উপবৃত্তের ক্ষেত্রফল বার করতে হবে। এবার দেখো উপবৃত্তের তুমি যদি এক একটা জিনিসকে কনসিডার করো, মানে এক একটা খালি পাতকে, তাহলে এই পাদের যে ক্ষেত্রফলটা হবে, এটারও সেম হবে, এটারও সেম হবে, এটারও সেম হবে। কারণ কি, উপবৃত্ত কি আমার আর কি সিমেট্রিক্যাল, তাই তো, মানে কি সব দিকে ক্ষেত্রফলগুলো আমার সেম হবে, সমান থাকার কথা। এইবারে দেখো আমি তাহলে পুরো কষ্ট করে এই পুরোটার ক্ষেত্রফল বার করতে যাবো না। মানে কি বলতে চাইছি, আমি খালি এই ফার্স্ট বা প্রথম পাদের যে অঞ্চলটা আছে ক্ষেত্রফল তার বার করব। করে কি করব, আমি 4 দিয়ে গুণ করে দেব। কারণ কি, এখানে 4টে পাদ আছে, 4টে এরকম ক্ষেত্রফল আছে, তাই যদি 4 দিয়ে আমি গুণ করে দিই, তাহলে একই ব্যাপার, পুরো উপবৃত্তের ক্ষেত্রফলটা হয়ে যাচ্ছে। আমায় আর কোনো ডাইরেক্ট কষ্ট করে আর বার করতে হচ্ছে না যে এটা যোগ এটা যোগ এটা যোগ এটা। তাই বোঝা গেল এগুলো কিন্তু হলো শর্টকাট ট্রিক। আর এগুলো তোমরা তখনই শিখবে যখন তোমরা বেশি করে একটু এই জিনিসগুলোকে প্র্যাকটিস করতে পারবে। তাহলে যখনই দেখবে কোথাও যে সিমেট্রিক্যাল ফরম্যাটে আছে, আর ওই পুরো জিনিসটার ক্ষেত্রফল তোমার চেয়েছে, ওটাকে 4 ভাগে হোক 2 ভাগে হোক ভাগ করবে। ধরো আমি যদি এটাকে 2 ভাগে ভাগ করতাম, মানে কি আমি এইটুকুনি পার্টটাকে যদি কনসিডার করতাম, তাই 2 × আমি এটা করতাম, কারণ কি সেম আর একটা আমার এই নিচে আছে, যেহেতু এখানে আমি 4টে ভাগ করেছি, তাই এইটা × 4 করলাম। ক্লিয়ার। তাই বোঝাতে পারলাম আশা করি। যে যারা জানো তারা তো এমনি আঁকতে পারবে, আর যারা না জানো তারা কিন্তু এইভাবে আঁকতে পারবে। ঠিক আছে, এইবারে এই অঙ্কটা তাহলে এত মানে খুব তো যে কঠিন নয়। তাহলে অ্যাকচুয়ালি কঠিন পার্টটা কি, যে এই অঙ্কটা পরীক্ষায় বারবার আসে, কঠিন পার্টটা কিন্তু হলো এর ইন্টিগ্রেশন। শুনে একটু অবাক হবে, বাট হ্যাঁ, কারণ এই ইন্টিগ্রেশন ফর্মুলাটা এমনই ইউজ হয়, খুবই বড় ফর্মুলা, আর মনে রাখতে স্টুডেন্টদের একটু কিন্তু অসুবিধা হয়। ঠিক আছে, তাই জন্য আমি আবার রিমাইন্ডার বলে ফর্মুলাটা লিখে দিয়েছি। তাই উপবৃত্তের ক্ষেত্রফলটা আমার কী হবে, 4 × AOB অঞ্চলের ক্ষেত্রফল। তার মানে কি 4 × দেখতে পাচ্ছ 0 to a
এই পার্টটুকুনি লাগবে, তার মানে কি ওয়াই ডিএক্স, আর ওয়াই সমান দেখো আমি কত পেয়েছি প্লাস মাইনাস বি বাই এ রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যেহেতু এটা প্রথম পাদে আছে তাই কি আমি ওয়াই গ্রেটার দ্যান জিরো, তাই জন্য আমি ওয়াই এখানে প্লাস ধরেছি, ঠিক আছে। তাই 0 টু এ প্লাস বি বাই এ ইন্টু রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, যেখানে ওয়াই গ্রেটার দ্যান জিরো। তাহলে বি বাই এ কনস্ট্যান্ট পার্টটাকে বাইরে বার করে নিতে পারো। তাহলে এবার দেখতে পাচ্ছ এইটার মানে ইন্টিগ্রেশন তোমায় করতে হবে। তাহলে এর কিন্তু একটা রুল আছে, আর আমি চাইবো যে অন্তত এক্সামের আগে হলেও এই রুলটাকে অ্যাটলিস্ট দেখে যাও, কারণ কি এক্সামে কিন্তু এটা আসে। কি ইন্টিগ্রেশন রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু কী হয় দেখো, এক্স রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ। দেখতেই পাচ্ছ অনেকটা বড়, ঠিক আছে। তাহলে এবারে কি সেম ফর্মুলাই হবে, তাই কি করলাম 4b বাই এ ব্র্যাকেটের ভিতরে এক্স ইন্টু রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এ স্কোয়ার বাই টু ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ, আর আপার লিমিট এ লোয়ার লিমিট জিরো, ঠিক আছে। তাহলে আমি কি করবো এবারে, এক্সের জায়গায় দেখো জিরো বসাবো, এক্সের জায়গায় যদি আমি এক্সের জায়গায় ফার্স্টে কী বসাবো এ, কারণ কি এটা হলো গিয়ে আমার আপার লিমিট। তাহলে এক্সের জায়গায় যদি আমি এ বসাই এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তার মানে কি এই পার্টটা আমার জিরো হয়ে যাচ্ছে, আর এই পার্টটা দেখো আমার কী হচ্ছে এ স্কোয়ার বাই টু ইন্টু সাইন ইনভার্স এ বাই এ, এ ক্যান্সেল আউট হয়ে গেল, তার মানে কি সাইন ইনভার্স ওয়ান, তার মানে কি পাই বাই টু। তার মানে অ্যাকচুয়ালি আমি কী পাচ্ছি, এ বসালে ফার্স্টে এ স্কোয়ার বাই টু ইন্টু পাই বাই টু। নেক্সট কী করছি আমি জিরো বসাচ্ছি, দেখো জিরো যদি বসাই এই পার্টটা তো জিরো হয়েই যাচ্ছে এই এক্সের জন্য, কারণ জিরো ইন্টু পুরোটা তার মানে জিরো হবে, এইটাও জিরো হবে কী করে, সাইন ইনভার্স জিরো বাই এ, তার মানে কি সাইন ইনভার্স জিরো, আর সাইন ইনভার্স জিরো মানে কি জিরো, তার মানে কি জিরো ইন্টু এ স্কোয়ার বাই টু, তার মানে জিরো। তাহলে খালি এই এর জন্য আমি এইখান থেকে একটা ভ্যালু পাচ্ছি কি, সেটা এ স্কোয়ার বাই টু ইন্টু পাই বাই টু, তাই 4b বাই এ ইন্টু এ স্কোয়ার বাই টু ইন্টু পাই বাই টু বর্গ একক করলে দেখো তুমি অ্যান্সার পাচ্ছ পাই ইন্টু এ ইন্টু বি বর্গ একক, ঠিক আছে। তাহলে পরের অঙ্কটা কিন্তু একটু ডিফিকাল্ট আছে, আর ওটা আমার মনে হয় একটু টাইম নিয়ে বোঝালেই ভালো হয়। আমার কাছে বেশি টাইম নেই, কারণ 28 মিনিট তো জানো তোমরা ম্যাক্স শ্যুট হয়, তাই আর কি তাড়াতাড়ি করে বোঝানোর কোনো মানে নেই। আর আমার কিন্তু এই ভিডিওগুলোকে দেখতে থাকো, তোমরা কিন্তু অনেক ধরনের এরকম ট্রিক জানতে পারবে, যেরকম আমি আজকে শেখালাম যে কোনো আননোন কার্ভকে তোমরা কী করে ইজিলি আর কি ড্র করতে পারো। আর এমন নয় যে তোমায় এক্স্যাক্টলি ড্র করতে হবে, কারণ কি তুমি দেখতে পাচ্ছ যে তুমি এটাকে খাতায় ড্র করছো, পরীক্ষাতেও তোমায় খাতাই দেওয়া হবে, কোনো গ্রাফ পেপার তো দেওয়া হবে না, তাই মেপে মেপে ড্র করার দরকার নেই। জাস্ট মোটামুটি একটা আর কি ধরনে আনলেই হলো, জাস্ট ওরা কিন্তু লাস্টে অ্যান্সারটাই মেলাবে, আর এটাও চেক করবে যে লাস্টে কিন্তু বর্গ এককটা দিয়েছো নাকি, বর্গ একক না দিলে কিন্তু আগেও বলেছিলাম যে হাফ নাম্বার কেটে যাবে। তাই আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে, আর এই ভিডিও থেকেও তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। তাই দেখা হচ্ছে আবার পরের পার্টে, অনেকগুলো পার্টই বাকি আছে, তাই সেই পার্ট নিয়ে দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। এই ভিডিওতে এইটুকুনি, বাই।